অনলাইনে বেশিরভাগ মানুষ একটু বেশি টক্সিক হয়। আমরা সেখানেই যাই যেখানে ভালো খাবার আছে, খারাপ খাবার যেখানে পাওয়া যাবে না আমরা যাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার এপিসোড গাইজ। এখন আমি আছি এই সময়কার জনপ্রিয় ফুড ব্লগার ফুড আপির সাথে। হ্যালো আপি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। আচ্ছা আপু, আপনার এই ফুড আপি, তো এই আপি ফুড আপির নামটা কিভাবে আপনার মাথায় আসলো? আসলে আমার মাথায় আসে নাই, আমরা ভিডিও যখন করা স্টার্ট করলাম প্রথম একটা চটপটির মামার দোকানে আমরা চটপটি খাচ্ছিলাম। তো ওইখানে একটা ভাই আর কি আমাদেরকে মামা সরি আপি আপি বলে ডাকতেছিল, মানে যেই মামাটা আর কি চটপটি সেল করতেছিল। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছে যে ঠিক আছে তাহলে তোমার পেজের নামটা আমরা ফুড আপি রেখে দিই। তো ওই থেকেই আসলে ওর থেকে এই জিনিসটা আসা, ফুড আপি। ভিউয়ার্সগুলো আছে, আপনি চান যে তাদেরকে ফুডের একদম যে টেস্টটা সেই টেস্টে শেয়ার করতে। টেস্টটা শেয়ার করাটা এতটা ইজি না যতটা আমরা মনে করি। আমি টেস্টটা আসলে ওভাবে করে বলিও না। আমার মূল ফোকাসটা থাকে হচ্ছে কোন রেস্টুরেন্টে এবং এটা খেতে আসাটা দূর থেকে বা কাছে থেকে কতটুকু অর্থিত হবে, ওভারঅল এই বিষয়গুলো। আসলে টেস্টটা তো আসলে এক একজনের কাছে এক এক রকম মনে হয়। আমি যেমন অনেক বেশি ঝাল খেতে পারি, মিষ্টি খেতে পারি না। সো আমি যদি এখন টেস্ট বুঝাতে যাই তাহলে তো সেটা আমি পারবো না, কারণ আমার কাছে স্বাভাবিক অনেক বেশি মিষ্টি খাবার আমার কাছে ভালো লাগবে না। সো আমি যদি বলি আমার কাছে ভালো লাগে নাই, দ্যাট মিনস এটা আরেকজনের কাছে বিষয়টা অবাক করার লাগবে যে এটা ভালো খাবারকে সে বলতেছে ভালো লাগে নাই। সো টেস্টের ব্যাপারটা আমি একটুখানি এড়াই চলি। ফুড ব্লগের পাশাপাশি কি করছেন? ফুড ব্লগিং এর পাশাপাশি এই মুহূর্তে পড়াশোনা আর বাচ্চার লালন পালন করা নিয়ে ব্যস্ত। আপু কিসে পড়ছে? এই মুহূর্তে আমি মাস্টার্স কমপ্লিট করা একজন ব্যক্তি এবং চেষ্টা করতেছি এই পিএইচডি করার। সো এটা নিয়ে আমি স্টাডি করতেছি, সেই সাথে হচ্ছে মানে কি বলো ওটাকে, ওটা নিয়ে আর কি রিসার্চ করা যা কিছু। মানে ফিউচারে কি রেস্টুরেন্ট করার কোনো ইচ্ছা আছে? রেস্টুরেন্টটা তো হচ্ছে আসলে এটা একটা বিজনেসের ব্যাপার। সো রেস্টুরেন্ট নিয়ে বিজনেস করবো কিনা সেটা আমি এখনো শিওর না। আমি যদি কোনো রেস্টুরেন্ট কখনো করি সেটা অবশ্যই আমার হাতে বানানো কোনো খাবার থাকবে, আর সেটা খাওয়ার জন্য আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো যে অনেক দূর থেকে আসলেও আপনার এই খাবারটা খেতে মানে আপনার লস হবে না। অ্যান্ড অবশ্যই খাবারের প্রাইস অনেক বেশি থাকবে, বিকজ আমি কোনো ভেজাল বা উল্টাপাল্টা কোনো কিছু মিক্স করবো না। অবশ্যই জেনুইন কিছু দিব, আর জেনুইন কিছু দিতে গেলে আমাকে অবশ্যই খাবারের প্রাইস একটু বেশি রাখতেই হবে। ফুড ব্লগিং না করলে কি করতেন? আমি ফুড ব্লগিং করার আগে আমি প্রায় 3 বছর ডেকো ইস্যু গ্রুপে কর্মরত ছিলাম। তো সেখানেই হয়তো আমার ক্যারিয়ারটা থাকতো। ইয়ং জেনারেশনের সম্বন্ধে কি বলতে চান? নিউ ইয়াং জেনারেশন সম্পর্কে বলতে চাই যে অনলাইনে বেশিরভাগ মানুষ একটু বেশি টক্সিক হয়। এবং আমি আজকেও আসার আগে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে অনলাইনে যে কী পরিমাণ টক্সিক মানুষের বসবাস, এটা আসলে ফুড ব্লগিং স্টার্ট না করলে আমি জানতে পারতাম না। একজন আরেকজনের পিছনে লেগে থাকে, একজন আরেকজনের বরবাদি দেখতে অনেক বেশি পছন্দ করে, টেনে নিচে নামাতে অনেক বেশি পছন্দ করে। এগুলো আসলে হিতে বিপরীত হয়। আমরা চাচ্ছি অন্যের ক্ষতি, বাট দিন শেষে ক্ষতিটা আমার নিজেরই হচ্ছে। সো আমি ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে বলবো যে এই কাজটা যেন আমরা কখনোই না করি। আমরা যেন পারলে অন্যকে হেল্প করি, আর না পারলে চুপ থাকি, বাট ক্ষতি করার চিন্তা যেন কখনো না করি। হেটার্সদের কি বলতে চান? হেটার্স, লাভার্স, ইয়াং, ওল্ড সবার উদ্দেশ্যে যেটা এই মাত্র বললাম এটাই বলতে চাই। আমি আসলে হেটার্সদেরকে বা লাভার্সদেরকে বা ভিউয়ার্সদের আলাদা করে দেখি না। আমি সবাইকে এক জাতিই মনে করি যে আমার ভিউয়ার্স। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো দেখি বুফেটে এই কি নাম জানো? সোয়াদ। এই সোয়াদ নাম নাই, সোয়াদটাকে? সোয়াদ হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। আচ্ছা, ওই সবসময় আপনার ভিডিও সঙ্গী হয়? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে ও আমার সাথেই আছে আর কি। আচ্ছা, আপনি কি বুফেট ছাড়াও কি আরো ভিডিও করেন? বুফে ছাড়া? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি সব ধরনের ভিডিওই করি, কিন্তু বুফের ভিডিও একটু মানুষ বেশি পছন্দ করে, এই জন্য সবাই বুফের কথাটাই বলে আর কি। আর আমি তো সব জায়গায় ভিডিও করি। আপনি খেতে অনেক পছন্দ করেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, লাস্ট কই ভিডিও করছেন, কোনটা আপনি দর্শক দেখবে? লাস্ট ভিডিও করেছি হচ্ছে সুলতান ডাইনে, ইনশাল্লাহ ওইটা দেখতে পাবে দর্শক। ফুড নিয়ে ফিউচার প্ল্যানিং কি? আমার ফুড নিয়ে ওরকম কোনো ফিউচার প্ল্যানিং নাই, তবে চেষ্টা করতেছি মানে শুধুমাত্র ঢাকা শহরেই না, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখানে বিশেষ করে বাঙালি খাবার পাওয়া যায় সেটা কভার করার আর কি। মানে আমাদের বেশিরভাগ দর্শক তো বাংলাদেশি, সো বাংলাদেশের বাইরে যেখানে বাংলা খাবার পাওয়া যায় সেটা আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য, এটা আমার এখন আপাতত বর্তমান ইচ্ছা। আচ্ছা, ফুড ব্লগারের মেইন উদ্দেশ্যটা কি? আমার কাছে মনে হয় ফুড ব্লগিং এর মেন উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সকে জানানো যে কোথায় ভালো খাবার পাওয়া যায়, নট কোথায় খারাপ খাবার পাওয়া যায়। অনেকে আমাকে বলে যে ভাই আপনারা যেখানে যান সেখানে খালি পজিটিভ রিভিউ দেন, কোনো জায়গায় আপনারা নেগেটিভ রিভিউ দেন না। তাদেরকে আমি বলতে চাই যে ভাই আমরা সেখানেই যাই যেখানে ভালো খাবার আছে, খারাপ খাবার যেখানে পাওয়া যাবে না আমরা যাই না। আমি তো স্টুডেন্ট, পাশাপাশি তো ফুড ব্লগিং
করছি এই আর কি চলছে। কিসে পড়ছেন? আমি এখন আছি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার চলতেছে। গত 5 বছর যাবত যেভাবে চলছে সেভাবেই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে চালায় সেভাবেই চলবে। আর ইনশাল্লাহ দেখি কত দূর যাওয়া যায়। 10 লাখ টাকা আর্নিং করে, আসলে কি ফুটবলিং করে অনেক টাকা আর্ন করা যায়? যদি আপনি এটার পিছনে সময় দেন, শুধু ফুড ব্লগিং না, যে কোনো পেশায় যে কোনো সেক্টরে যদি ধৈর্য ধরে লেগে থেকে সময় দেয়া যায় তাহলে টাকা ইনকাম করা যায়। 10 লাখ টাকা ইনকাম করা যায় কিনা সেটা আমি জানি না, ঠিক আছে, আমি কখনো 10 লাখ টাকা ইনকাম করি নাই। আপনি কত টাকা ইনকাম করেছেন? সেটা না বলি, তবে 6 ডিজিট সম্ভব এটুকু বলতে পারি। ধরেন আপনি একজন স্টুডেন্ট, এখন আপনার যদি ফুড নিয়ে প্যাশন থাকে, অবশ্যই কেন নয়, এখন যেসব স্টুডেন্ট বা যারাই আছে যাদের যেখানে প্যাশন তার সেটা নিয়ে কাজ করা উচিত, এবং সে যদি সেটা নিয়ে কাজ করে সে ভালো করবে আর কি। আপনার লাভার্সদের সম্বন্ধে কিছু বলেন। না, এটা সবসময় লাভার্স হেটার্স সবাইকেই ভালোবাসি এবং সবাই আমাকে অনেক সাপোর্ট দেয়, এটা সবচেয়ে বড় কথা। আর আমি তো এখনো মাত্র অনার্স সেকেন্ড ইয়ার, আমার যারা কলিগরা আছে সবাই আমার সিনিয়র, সবাই আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, এবং অডিয়েন্সরা গালাগালিও দেয়, সাপোর্টও দেয়। তো সবকিছু আমি আসলে ভাই পজিটিভলি নেই।